হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সি শার্প সিরিজের ইফ এলস স্টেটমেন্ট এবং লজিক অপারেটর এসব সম্পর্কে জানতেছিলাম। আজকে আমরা সি শার্পের সুইচ কেস সম্পর্কে আলোচনা করব। সো আমার এটা যদি একটা স্ক্রিপ্ট হয়, এখানে দেখেন স্টার্ট ফাংশনের মধ্যে ইফ আই ইকুয়াল 0 0 বা আই ইকুয়াল 1 বা ইকুয়াল টু এই টাইপের কোনো কন্ডিশনাল, যদি আমার কন্ডিশন অনেক বেশি থাকে, এই সিম্পল এত বেশি ইফ বা এলস কন্ডিশন ইউজ না করে আমরা এটা সিম্পলি সুইচে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি, যাতে বারবার ইফ এবং এলস কন্ডিশনের মধ্যে না হয়। সুইচ কেসের একটা বিশেষত্ব হচ্ছে এটা শুধুমাত্র স্পেসিফিক যে ট্রু ভ্যালুটা, সেই স্পেসিফিক কোডটাকে সে হচ্ছে রান করে। বারবার ইফ এবং এলস এইরকম জায়গায় সে চেক করার দরকার হয় না। আমরা এটা একটা সাথে সাথে এক্সাম্পলের সাথে দেখি, তাহলে মেবি ইজিয়ার হবে। সো সুইচ আমি যদি এখানে লিখি, সো এখানে আমার একটা ভ্যালু দিয়ে দিতে হয়। সুইচের মধ্যে আমার এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হয়। এখানে আপনি চাইলে যে কোনো রকমের ভেরিয়েবল দিয়ে দিতে পারেন, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং বা যে কোনো কিছু। সো আমরা এখানে আই এর ভ্যালুটা চেক করতেছি। সো এরপরে এটার যে সেটআপটা আছে সেটা হচ্ছে সুইচ, উপরে আমার এখানে ভ্যালুটা থাকবে এবং নিচে হচ্ছে আমার কেসগুলো থাকবে, যে এটার কি কি কেস হইতে পারে। কেস হচ্ছে 0 এবং এটার সেটআপটা হচ্ছে এমন। আপনাকে সাথে সাথে এটাকে ব্রেক করে দিতে হবে, যে এইখানকার স্পেসিফিক এই লজিকে আসার পরে এখানে ভিতরে কিছু একটা হবে, হওয়ার পরে এই জায়গাটায় সে ব্রেক হয়ে যাবে, এর নিচের স্টেটমেন্টগুলোকে সে রান করবে না। সো আপনি এইভাবে যে কয়েকটা স্টেটমেন্ট দরকার সে কয়েকটাকে এখানে অ্যাকচুয়ালি দিয়ে দিবেন, এবং সাথে একটা ডিফল্ট থাকে যেটাকে আপনি চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, দিয়ে রাখাটা বেটার। যে যদি আপনার এখানকার আই এর যে ভ্যালুটা আসবে এটা যদি এখানকার কোনো কেসের সাথে ম্যাচ না করে, তাহলে ডিফল্টে যেটা থাকবে অ্যাকচুয়ালি এখানে এটা রান করবে। সো আমরা এটা ধীরে ধীরে দেখি। সো এটাকে আমরা 0-র মধ্যে দিয়ে দিই, এটাকে দিয়ে দেবো 1-এর মধ্যে, এটাকে দিয়ে দিই 2-এর মধ্যে, এবং ডিফল্টের মধ্যে আমরা একটা ডিবাগ ডট লগ স্টেটমেন্ট দিয়ে দিই, যে দিস ইজ ডিফল্ট কেস। ওকে, সো আই এর ভ্যালু আমার শুরুতে এখানে দিয়ে দেওয়া আছে 1। সো আমরা যদি এখানে 1 দিয়ে এটাকে রান করি, তাহলে আমাদের থিওরিটিক্যালি কোন জায়গাটা কাজ করার কথা, এটা আসার পরে সে সুইচের মধ্যে আই এর ভ্যালু আগে চেক করবে, চেক করার পরে যখন তার 1 আসতেছে তখন সে ডিরেক্টলি কেস 1 এর মধ্যে আসার পরে এই জায়গাটা রান করবে। চলুন এটা আমরা একটা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সে চেক করে আসি। সো বেসিক্যালি আমার যে স্ক্রিপ্টটা থাকবে সেটাকে আমরা যে কোনো একটা অবজেক্টের সাথে লাগাই নেব। যেমন সি শার্প স্ক্রিপ্ট, আমি যে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্টের সাথে এটা হচ্ছে অ্যাড করে নিয়েছি কম্পোনেন্ট হিসেবে। দেন আমি যদি এটাকে রান করি, তাহলে আমার ডিবাগ ডট লগে কি প্রিন্ট হয়। সো আমার এখানে একটা ডিবাগ ডট লগে একটা ভ্যালু প্রিন্ট হয়েছে, আই ভ্যালু ইজ 1। দ্যাট মিনস সে এখানে এসে এটাকে প্রিন্ট করছে। এখন আমরা যদি আই এর ভ্যালু লাইক 5 দিয়ে দিই, যদি 5 দিয়ে রাখি, তাহলে আমার কি স্টেটমেন্ট আছে এটা আমরা একটু চেক করে নেব। 5 দেওয়ার পরে কি হবে, সে এখানে আসবে, আসার পর দেখবে যে আমার কোনো কেসের সাথে অ্যাকচুয়ালি আই এর ভ্যালুটা ম্যাচ করতেছে না। দ্যাট মিনস আমি ডিফল্ট এটা প্রিন্ট করব। লেটস সি এটা কি আসে। ওকে, সো আমার এখানে প্রিন্ট কনসোলের মধ্যে দিস ইজ ডিফল্ট কেস। দ্যাট মিনস আমার আই এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কোনো কেসের সাথে ম্যাচ করতেছে না, এই জন্য সে ডিফল্ট কেসটা প্রিন্ট করছে। সো দিস ইজ সুইচ স্টেটমেন্ট। বেসিক্যালি সুইচের মধ্যে আপনাকে যে কোনো অনেকগুলো কেস ক্রিয়েট করে রাখতে হবে, যখন কোনো ডিসিশন মেকিং বা ইফ এলস কন্ডিশন অনেক বেশি হয়, তো সেই ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের জন্য বেসিক্যালি আপনি হচ্ছে সুইচ কেস ইউজ করতে পারেন। কেসের বাইরে ডিফল্টে আপনি হচ্ছে যখন কোনো কেস থাকবে না তখন হচ্ছে ডিফল্ট হিসেবে সেটাকে রান করবে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।